আল্লাহর দেওয়া মায়া কিঞ্চিত পরিমাণ মায়া দিয়েছে, এরপরে স্বামী তার স্ত্রীর কথা বলতে পারে না, বাবা তার মায়ের কথা বলতে পারে না, সন্তান তার বাবার কথা বলতে পারে না, বাপ তার সন্তানের কথা বলতে পারে না। চিল্লাই বলুন ঠিক কিনা? সামান্য মায়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে, তাই এত পরিমাণ মায়া। স্ত্রীর মায়া নিয়ে পিছের দিকে তাকিয়ে তাকিয়ে যখন তাকায় যখন দেখতেছে, তাকায় দেখে কিছুক্ষণ আগে যেই কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি জিয়ারা করলাম, কোনো আগুন নাই, কোনো আলা নয়, কোনো বাতি নাই, কিছু কোনো সিমটম দেখা যায় না। পিছের দিকে হঠাৎ করে তাকায় দেখে ওই কবরের ভিতরে দাও দাও করে কে যেন আগুন জ্বালায়া দিতেছে। এবার তিনি কান্নার জোর বাড়িয়ে দিলেন। কান্না করতে করতে তিনি তার চাচাতো ভাইকে ডেকে ডেকে বলছেন, ভাইজান কিছুক্ষণ আগে তো দেখলাম কবরের অবস্থা অনেক ভালো, এখন থেকে আগুন জ্বালাই দিয়েছে, কারণটা কি? বলে, ভাইজান প্রতিদিন সন্ধ্যার সময় আমি খেয়াল করে করে দেখেছি ভাবি সাহেব আর কবর থেকে প্রতিদিন সন্ধ্যার সময় আগুনের লেলিহান শাখা ওঠে। এরকম কৌতূহল জাগলো দেখার জন্য, সাহস নিয়ে আগাচ্ছেন। আস্তে আস্তে আগায়া যেতে যেতে কবরের একবারে কিনারায় চলে গিয়েছেন। তামবিহুল এরকম ভাবে আপনার কিতাবের ভিতরে এসেছেন। কামালউদ্দিন দামির রহমতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে খুলে খুলে বয়ান করেছেন। কবরের পারে যে যখন দাঁড়াইলেন, আসলে দূর থেকে দেখা যাচ্ছিল কবর থেকে আগুন উঠছে, আসলে আগুন নয়, আল্লাহ নূরের বাতি কবরের ভিতরে জ্বালিয়ে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। এই আওয়াজে বাণীটা জোরে বলি আল্লাহু আকবার। ইজ্জত আর সম্মান দেওয়ার মালিক কে? মানুষকে হেফাজত করার মালিক কে? আল্লাহ বলেন, ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হেফাজত করার মালিক কে? কবরের পরে গেলেন, যে দেখলে আগুন নয়, যার আতঙ্কে এতক্ষণ পর্যন্ত কবরের পারে যেতে ভয় পাচ্ছিলাম, যে দেখেন আগুন নাই, আল্লাহ নূরের বাতি জ্বালিয়ে দিয়েছেন, নূরের বাতি জ্বালায়া দিয়েছেন। আর যেই সন্তান যেই মায়ের গর্ভে রেখে আমি চলে গিয়েছিলাম আজ থেকে 9-10 বছর আগে, ওই সন্তানটা তার মায়ের চারিপাশে কবরের ভিতরে এরকম ভাবে ঘুরে 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 একজনের নাম বলছেন। বলুন তো তিনি আমার মায়ার কে? মাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে জীবিত করে দিয়েছেন। মা বসে আছেন সুসজ্জিত অবস্থায়, মায়ের চারিপাশে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এভাবে জিকির করছেন। আর সন্তানটা ঘুরছেন। আমার ভাইরা, আমার বাবারা, আমার বৃদ্ধ বাবারা, কষ্ট দিয়ে ফেলছি, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। বুঝে থাকলে জবাব দিবেন রে বাবা। সব কিছুর ক্ষমতার একজন একচ্ছত্র মালিক, তিনি কে? আল্লাহ জানাই দিলেন, দুনিয়ার মানুষ ওই আল্লাহকে রব মেনেছো, বন্ধু মেনেছো, ওই আল্লাহর উপরে বিশ্বাস রাখো, দুনিয়ার সব কিছু তোমার এক সাইডে হয়ে যাক, আল্লাহকে যদি তুমি আপন বানায় নিতে পারো, ওই আল্লাহ সব শত্রুর মাঝখান দিয়ে তোমাকে বিজয় দান করবেন। চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে মা জীবিত হয়ে বসে আছেন, সন্তান গুরগুর গুরগুর করে আল্লাহর নাম নিচ্ছে। বাঁচানোর মালিক কে? হেফাজত করার মালিক কে? ওয়াজ এখানে থাকবে, বাকি কথা শুনবেন না, ভাগবেন। বাকি ফিনিশিং অনেক মজার কথা এখানে লুকাইতেছে, শুনবেন না, ভাগবেন। আল্লাহর বন্ধু হতে রাজি আছি না নাই? আল্লাহর বন্ধু হওয়া যায় কিছু কাজের মাধ্যমে। আল্লাহর বন্ধু হওয়া যায় কিছু কাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিছু কাজকর্মের মাধ্যমেও আল্লাহর বন্ধু কিন্তু হওয়া যায়। যেমন যদি কেউ গোপনে দান করে, তাহলে আল্লাহর সাথে তার সখী, আল্লাহর সাথে তার বন্ধুত্ব স্থাপন হয়। যদি কেউ গোপনে আল্লাহর জিকির করে, তাহলে আল্লাহর সাথে কানেকশন তার ভালো হয় না খারাপ হয়? গভীর রজনীতে উঠে এই আপনার শীতের ভিতরে একজনকে খুশি করার জন্য উজু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে 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 আল্লাহকে আপন করার জন্য যারা চেষ্টা চালিয়ে যায়, ওই সমস্ত মানুষকে একজন মহব্বত করে, তিনি কে?
ওই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরিফিন বানিয়ে নেয়, বন্ধুত্ব স্থাপন করে দেয় তাদের সাথে। আমার প্রিয় ভাইরা, উঠবেন না, একজন মানুষ উঠবেন না ইনশাআল্লাহ। আপনারা শেষ মোনাজাত না দিয়ে আপনারা যাবেন না। বিজ্ঞ একজন আলেম আছে, মুরব্বী, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, অনেক সুন্দর কথা বলেন, অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে বলে তারপরে যাবেন ইনশাআল্লাহ। এই এলাকার মাহফিল, এই মাদ্রাসা আপনাদের সুনামধন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে এই আয়াতের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানান দিচ্ছে কারা তোমার দুনিয়াতে বন্ধু হবে, কারা তোমার দুনিয়াতে শত্রু হবে, কারা তোমার দুনিয়াতে ঘনিষ্ঠ হবে, কাদের সাথে মহব্বত করলে কিয়ামতের দিন নাজাত পাওয়া যাবে। এক নম্বর, আমাদের পৃথিবী আর আসমান আর জমিনের নিচে পরম বন্ধু হলো মহান আল্লাহ। চিল্লায় বলেন কে? আমাদের পরম বন্ধু কে? এক নম্বর আমাদের বন্ধু মহান রব্বুল আলামিন, যিনি আমাকে সৃষ্টি করেছে, বাবাকে সৃষ্টি করেছে, দাদাকে সৃষ্টি করেছে, পদ্মটা সৃষ্টি করেছে, 14 গোষ্ঠী সৃষ্টি করেছেন। তিনি আমার রব। কে? আর একটু জোরে বলতে হবে তিনি কে। আমার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ, তো কথা বলতে আগ্রহ হবে, ঠিক না? প্রিয় বাপজানেরা আমার, আস্তে আস্তে করে কোরআনের কথা সামনে আগায় নিব। যদি দেখি আপনাদের আগ্রহ, কথা লম্বা করার চেষ্টা চালিয়ে যাব। তবে কথা বলার আমার কোনো ইখতিয়ার নাই, আমার কোনো শক্তি নাই। এই কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রাহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জোরে বলুন আল্লাহু আকবার। দয়াময় রহমান শিখিয়েছেন কোরআন, শিখিয়েছেন কথা বলা। কথা বলতে দিয়েছেন কে? যদি কথা বলতে না দেয়, কথা বলতে পারবেন? একজন মানুষ 24টা ঘন্টায় হাজার হাজার বাক্য এই জবান দিয়ে বলছে, কখনো তার জিহ্বা ক্লান্ত হচ্ছে না। এই জিহ্বা সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? তিনি আমার রব আল্লাহ। আল্লাহ, যার প্রশংসা করে পৃথিবীর মানুষ কখনো শেষ করতে পারবে? আমার প্রিয় বাবারা, আমাদের এক নম্বর বন্ধু, পরম বন্ধু হলো আমার রব আল্লাহ, জিনার পরম করুণায় দুনিয়াতে আমরা বেঁচে আছি। সেই রব আজও পর্যন্ত আসে না নাই? তিনি আজও পর্যন্ত আছেন, তিনি ছিলেন, তিনি থাকবেন। তিনি এরকম দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমার রব একজন আল্লাহ, তিনি ধ্বংস হবেন না, তিনি লয় হবেন না। তার ভিতরে কোনো ক্ষয় নাই, তার ভিতরে কোনো লয় নাই, তার ভিতরে কোনো বর্তমান নাই, ভবিষ্যৎ নাই, অতীত নাই। আল্লাহ রাব্বুল আলামিন দলিল পেশ করছে, শোনেন। কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জেনে থাকলে জবান ছেড়ে পড়ুন, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন দুনিয়ার সবকিছু ফান হয়ে যাবে, ফান ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র বাকি থাকবে একজন। তিনি কে? চিল্লায় বলতে হবে তিনি কে? ওই আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, যদি তুমি বন্ধুত্ব স্থাপন করতে চাও, পৃথিবীর কাউকে তুমি আপন বানায়া আপন করে নিতে পারবে না। পৃথিবীর মানুষ স্বার্থ ছাড়া বোঝে না। স্বার্থ যার পিছনে আছে, বন্ধু তার পিছনে ছোটাছুটি করে। স্বার্থ যেদিন শেষ হয়ে যায়, বন্ধুর বন্ধুত্ব শেষ হয়ে যায়, ঠিক কিনা? নির্বাচনের সময় এমপি সাহেব যতদিন পর্যন্ত বিনা পয়সায় চা খাওয়াতে পারে, বিনা পয়সায় কফি খাওয়াইতে পারে, বিনা পয়সায় বিরিয়ানি, কোরমা, পোলাও খাওয়াইতে পারে, এমপির পিছনে জনগণ আছে না নাই? যখন স্বার্থ শেষ হয়ে যায়, যখন আর চা খাওয়াইতে পারে না, এমপি সাহেব আর বিরিয়ানি, কোরমা, পোলাও খাইতে পারে না, তখন বন্ধুত্ব শেষ, মহব্বত শেষ। আর বিনা স্বার্থে নির্শংসভাবে নির্দ্বিধায় একজন আপনার আমার জন্য সব সময় দয়া দেখান, মায়া দেখান, তার শিখানো জবান দিয়ে বলুন তিনি কে? তার কাছে কোনো স্বার্থ নাই, স্বার্থ নাই, স্বার্থ নাই, বিনা স্বার্থে তিনি বন্ধুত্ব স্থাপন করে যাচ্ছেন। চিল্লায় কোন ঠিক কিনা?
আমার প্রিয় মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যদি পরম বন্ধু তুমি বানাইতে চাও, তাহলে একজন তোমাকে সৃষ্টি করেছেন যেই রব, যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি নবমণ্ডল সৃষ্টি করলেন, যিনি রাত সৃষ্টি করলেন, যিনি দিন সৃষ্টি করলেন, তিনি আমার রব, তিনি আমার পরম দয়ালু আল্লাহ। ওই আল্লাহ বলে দেখো বান্দা, তাকিয়ে দেখো আকাশে কি সুন্দর করে তারকা দিয়ে আমি আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছি। আমি আল্লাহ তাআলা চন্দ্র দিয়ে দুনিয়ার জমিনে রাতের আধারে চলতে তোমাদের কষ্ট হয়, আমি চন্দ্রের মতো লাইট ফিট করে দিয়েছি আমার বন্ধুদের জন্য, অভ্যর্থনা জানানোর জন্য, আমার বন্ধুদের খেদমত করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশে চাঁদ ফিট করে দিয়েছি। দিনের ভিতরে রোদ্রের আলো দেয় কে? সকাল পূর্বের আকাশে এরকম ভাবে চন্দ্র, এরকম সূর্য উদিত হয়, আবার পশ্চিম দিকে অস্তমিত চলে যায়। কখনো তারা রবের আইন ও কানুনের বিরুদ্ধে কখনো চলে না। রব যখন উঠতে বলে তখন ওঠে, আবার রব যখন অস্তমিত যেতে বলে তখন ঠিক টাইম মতো চলে যায়। ঠিক কিনা বলুন? তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 বলুন, আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমারি রহম সারা বাসা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে ডুবিয়ে আসি গো তোমারি দয়ায়। তোমারি রহম সারা বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে ডুবে আসি গো তোমারি দয়ায়। জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ নয়। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ 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 আল্লাহ। আমাদের রব কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা দুনিয়ার জমিনে বন্ধুত্ব স্থাপন করবে, এক নম্বর তোমাদের বন্ধু হবে আমি আল্লাহ, এক নম্বর তোমাদের বন্ধু হবে আমি আল্লাহ। আমি আল্লাহকে যদি বন্ধু বানাইতে চাও, আমি আল্লাহকে যদি বন্ধু হিসাবে যদি পেতে চাও, আর আমি আল্লাহকে বন্ধু হিসাবে তোমরা পেয়ে গেছো, তোমার বন্ধুর পক্ষ থেকে কি উপটোকন আর কি পুরস্কার তোমাদেরকে দিবে, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 200 সম্ভবত 52 নম্বর আয়াতের ভিতরে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন দলিল পেশ করলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ
চিন্তা করার কোনো দরকার নাই, পেরেশানি হওয়ার কোনো দরকার নাই। আমি আল্লাহকে বন্ধু বানাইছো, আমি আল্লাহকে আপন করে নিয়েছো দুনিয়ার জমিনে। আমি আল্লাহকে আপন করে নেওয়ার মাধ্যমে তোমাদের কি ফায়দা হলো দেখো, তোমাদের কি উপকার হলো একটু খেয়াল করে দেখো। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যে বলেছে আমার রব আল্লাহ, যে বলেছে আমার প্রভু আল্লাহ, তাকে আমি নিজ হাতে দায়িত্ব নিলাম। ওই বান্দা যদি অন্ধকারের ভিতরে পতিত হয়ে থাকে, ওই বান্দা যদি জুলুম আর অত্যাচার অবিচারের ভিতরে যদি পতিত হয়ে থাকে, ওই বান্দা যদি মদ গাঞ্জার নেশার আড্ডাখানার ভিতরে যদি পতিত হয়ে থাকে, আমার রব আল্লাহকে আপন বানায় নেওয়ার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার যত ধরনের জগৎ আছে, মানব রচিত যত ধরনের জগৎ আছে, সমস্ত অন্ধকার জগৎ থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন বের করে করে টেনে টেনে নিয়ে জান্নাতের রাস্তা দেখায় দেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বন্ধু হলে এক নম্বর ফায়দা হচ্ছে, আপনি গুনার কাজে আছেন, আপনি নিজের প্রতি জুলুম করেছেন, অত্যাচার করেছেন, 90 আপনার 50 বছর বয়স হয়েছে, এখনো মসজিদে যান নাই, এখনো গুনাহ ছাড়েন নাই, এখনো পাপ ছাড়েন নাই, বের কোণে রে রাস্তা, জান্নাতের রাস্তা দেখায় দেওয়ার মালিক কে? এজন্য প্রিয় বাজানরা আমার, আল্লাহকে বন্ধু বানানো যাবে না ইনশাআল্লাহ। আমার প্রিয় বাপজানেরা শুনুন, আল্লাহকে যদি বন্ধু বানাই তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে কি দিবেন? আরো সুন্দর করে সূরা হামিম আর সিজদার ভিতরে দলিল পেশ করছেন। রব্বুল আলামিন সুন্দর করে বলেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। ভালো লাগে না খারাপ লাগে? শুনবেন বলবো? তাহলে অ্যাক্টিভ হন, এদিকে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বলে আমার রব কে? জোরে বলুন। যে বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বলে আমার রব আল্লাহ, আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, এরপরে সে অবিচল থাকে, এরপরে সে অটল থাকে, এরপরে সে লেলিন মাউশতিং কালার মাস্টাংয়ের এরকম ভাবে মতবাদের ভিতরে না পড়ে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছে, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে কিয়ামত পর্যন্ত আর কোনো ধর্ম চেঞ্জ করে খ্রিস্টান হয় নাই, ইহুদি হয় নাই, নাসারা হয় নাই, একমাত্র মনে প্রাণে একজনকে ভালোবেসে নিয়েছেন, একজনকে ভালোবেসেছেন। চিল্লাই করে চিল্লাই বলেন, তিনি আমার কে? ওই আল্লাহকে যারা ইস্তেকামতের সহিত এরকম ভাবে আলিঙ্গন করে ধরে রেখেছে, সুম্মাস্তাকামু, শত বাধা এসেছে, শত বিপদ এসেছে, আল্লাহকে রববিয়াত থেকে কখনো পিছপা হয় নাই। যেখানে যে বিপদে পড়েছে বান্দা তখন সিদ্ধান্ত নিয়েছেন, আমার রব একজন আল্লাহ আছে, তিনি আমাকে বিপদ থেকে উদ্ধার করনেওয়ালা মালিক। ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বান্দা তুমি বিচলিত হবে না, ভয় পাবে না, পেরেশান হবে না। যেখানে যে তুমি পরীক্ষার ভিতরে পড়বে সেখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার ব্যবস্থা করে দিব। বলুন সুবহানাল্লাহ। এখন আসুন, আমরা আল্লাহকে বন্ধু বানাইতে চাই কি চাই না? কারা কারা চাই? রাতে একটু হাত তুলে দেখান। আল্লাহকে বন্ধু বানাতে চাই কি চাই না? আল্লাহকে যারা বন্ধু বানাতে চায়, আল্লাহ তাদের ব্যাপারে কমিটমেন্ট দিচ্ছে। তারা ওই বন্ধুরা সব সময় একজনের উপরে ভরসা করে। তিনি কে? জোরে বলুন। একজনের উপরে ভরসা করেন। আপনি আল্লাহকে বন্ধু বানিয়েছেন, আপনি এখন আল্লাহর বন্ধু হয়ে গিয়েছেন, আল্লাহর মহব্বতের একজন মানুষ হয়ে গিয়েছেন।
যখন আপনি আল্লাহর মহব্বতের একজন মানুষ হয়ে গিয়েছেন, তখন আপনি বলবেন ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, সব জায়গায় ভরসা করব একজনের উপরে, চিল্লাই বলতে হবে তিনি কে। আমার বিবি বাল বাচ্চা রয়েছে, আমি বিপদে পড়ে আছি, কিন্তু বিচলিত হব না, আমি মন খারাপ করব না। কেন? আমার বন্ধু আমার রব আল্লাহ, আমি তাওয়াক্কুল করেছি, আমি ভরসা করেছি একজনের উপরে। যখন ঘর থেকে বের হয়ে যাবে, ওই আল্লাহর গোলাম ঘর থেকে বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডাইন পা রাস্তার মাঝখানে দিয়ে দরজার সামনে দিয়ে বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা বলে যখন কোন আল্লাহর গোলাম, আল্লাহর কোন বন্ধু, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি, আমার মায়েরা মনে হয় এখানে ওয়াজ শুনতে এসেছে, আমার আল্লাহর কোন বান্দা কোন বান্দি ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় সামনে এরকম ডাইন পা দিয়ে ঘরের দরওয়াজার কাছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু বলে যখন বের হয়ে যায়, ঘরে ফিরে আসা আগ পর্যন্ত একজন তার নিরাপত্তার দায়িত্ব পালন করে, তিনি কে? তাহলে আল্লাহর বন্ধু যারা হবে তারা ভরসা উঠিয়ে দিবেন কার উপরে? আমার ভাইরা, তামবিহুল গাফিলিন নামক, হায়াতুল হাইওয়ান নামক একটা কিতাব, যেটা আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হায়াতুল হাইওয়ান কিতাবের ভিতরে একটা ঘটনা এসেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের দরবারে একজন বাবা তার সন্তান নিয়ে এরকম বুকের সাথে আলিঙ্গন করে জড়ায় ধরে নিয়ে মহব্বতের সহিত খলিফার দরবারে গিয়েছেন। খলিফা তাকে স্বাগতম জানিয়েছেন, আহলান সাহলান মারহাবান বলে বলে তাকে এরকম রুমের ভিতরে, হুজরাখানার ভিতরে ঢোকার অনুমতি দিয়েছেন। খলিফার সামনে আদবের সাথে বসেছেন, কিন্তু বাবার ছেলের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং দেখে আশ্চর্য হয়ে গিয়েছেন খলিফা। এত মহব্বত তো কোন ছেলে আর বাবার ভিতরে দেখি নাই, তোমার এবং তোমার ছেলের ভিতরে যে মহব্বত আর ভালোবাসা দেখছি। আশ্চর্যজনিত হয় বাবা জবান ছেড়ে ডাক দিয়ে বলেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আমার সন্তানের ভিতরে এত মহব্বত কেন? আপনি কি শুনতে চাচ্ছেন নাকি? তখন মুসাফির বন্ধু এবার ডাক দিয়ে বললেন, আমার এই সন্তানটা যখন দুনিয়াতে এসেছিল তখন তার মা ছিল মৃত, তখন তার মা ছিল কবরে। কথা ভালো করে বুঝবেন, তাফসীর কিন্তু শুরু হয়ে গেছে। আমার ছেলে যখন দুনিয়াতে এসেছে তার মা ছিল কবরে, মৃত। এবার খলিফার ভিতরে কৌতূহল জাগলো, মৃত্যু মায়ের গর্ভে থেকে আবার এত সুন্দর একজন নেককার সন্তান জন্ম হলো কি করে? আমার প্রিয় ভাইরা, আল্লাহর বন্ধুরা সবসময় একজনের উপরে ভরসা করবেন, তিনি কে? মনে আছে তো? আজকের আলোচনার সাবজেক্ট কি মনে আছে? বন্ধু। তাহলে এক নম্বর আমাদের বন্ধু কে? খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমরা সবাই একজনকে বন্ধু হিসাবে মেনে নিয়েছি, যিনি আমাকে রব্বুন আল্লাহ, আমাকে রব হিসাবে, আমাকে দুনিয়াতে রব হিসাবে আমাকে পালছে, আমাকে খাওয়াচ্ছে, আমাকে পড়াচ্ছে, সেই রবকে বন্ধু হিসাবে বানিয়ে নিয়েছি। অতএব আমার ফ্যামিলি, আমার মা, আমার ছেলে মেয়ে, আমার মা বাবা ভাই বোন একজনের উপরে সফরদ করে দিলাম, তিনি আমার রবকে। খলিফার দরবারে এবার একটু বলে, খলিফাতুল মুসলিমিন, এই সন্তান যখন দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়েছে, তখন এই সন্তানের মা ছিল মৃত্যু কবরের ভিতরে। কৌতূহল জাগলো, কি ব্যাপার বিস্তারিত বলো। খলিফার মনের ভিতরে ঘটনাটা জানার জন্য আগ্রহ পয়দা হলো। এখন বুঝে থাকলে বাবারা বলুন তো, এই কথাগুলো শোনার আগ্রহ এই মুহূর্তে আপনাদের মাঝে পয়দা হয়েছে কিনা? এরকম ওয়াজ মনে আর জীবনে শোনেন নাই কোনোদিন? শুনছেন? আমি গত 16ই ডিসেম্বর আমার মাহফিল ছিল খুলনায়, তো সেখানে যে বললাম এই ওয়াজ শুনছেন কোথাও? বলে না, কখনো কোনো বক্তার মুখ থেকে আর শুনি নাই। যা
কথা আমরা শুনেছি, যা ওয়াজ আলেম ওলামারা ইতিমধ্যে করে ফেলেছে, প্রত্যেকটা পাবলিকের মোবাইলে পাবলিশ হয়ে গেছে। চিল্লা কোন ঠিক কিনা? কোরআনের মাহাত্ম্য আর গভীরে পৌঁছে যে যদি আপনি গবেষণা করেন, নতুন নতুন কথা সেখান থেকে বের করা যাবে। চিল্লা কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমি বোঝাতে যাচ্ছি, আল্লাহর বন্ধু সমস্ত সব কিছু ভরসা উঠিয়ে দিবেন একজনের উপরে। তিনি কে? চিল্লায় বলেন, তিনি কে? এই মুহূর্তে যে তথ্যগুলো দিচ্ছি আপনাদের সামনে, এই কথাগুলো শোনার আগ্রহ আসেনি আপনাদের? কার কার আগ্রহ আছে একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমার এই মুরব্বী বাবাদের কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। খলিফা ইমামরা একটু বলেন, মুসাফির বন্ধু সুন্দর করে আপনার মনের কথাটা বয়ান করুন। আসলে এর ভিতরে রহস্য কি? মা কবরে, মা নাকি মারা গিয়েছে, কিন্তু সন্তান মরা মায়ের গর্ভ থেকে কিভাবে দুনিয়াতে আসলো, কি এর কৌতূহল একটু আমাকে বুঝাই বলা যাবে? ডাকতে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি যখন দিনের কাজ, আল্লাহর রসুলের কাজ, দিন ধর্ম ইসলাম প্রচারের কাজের জন্য আমি ঘর থেকে বের হয়ে যাব, ওই সময় আমার রব আল্লাহকে আমি বন্ধু মেনেছিলাম, আর আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ রে, আপনার কাছে আমার এই স্ত্রীর গর্ভে যে সন্তানটা তুমি দিয়েছো, ছেলে হোক আর মেয়ে হোক, এটা তোমার জিম্মায় দিলাম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। জোরে বলুন আল্লাহু আকবার। যে ভরসা করে আল্লাহর উপরে, তার জন্য যথেষ্ট হয় কে? আর একটু জোরে বলতে হবে কে? আমার ভাইরা, মুসাফির একটু বললেন, আমি যখন ঘর থেকে দিনের কাজে, আমার নবীজির কাজে নিয়ে আমি বের হয়ে গেলাম, তখন আমার আল্লাহকে আমি ডেকে ডেকে বলেছিলাম, আমার বন্ধু বানিয়েছি আমার আল্লাহকে, কেননা আমি মনে প্রাণে বিশ্বাস করি, রব্বুল আল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। এই মুখ দিয়ে যাকে একবার রব বলে মেনেছি, মউত চলে আসবে, শত্রু আমাকে বিমান আর কামান দিয়ে হামলা চালাবে, তারপরে আমার আল্লাহ নামক বন্ধু থেকে আমি কিঞ্চিত পরিমাণ পিছপা হটব না। চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার প্রিয় বাপজানেরা, এবার আস্তে আস্তে করে তিনি বলছেন, যখন আমি ঘর থেকে বের হয়ে যাচ্ছি, ইন দি মিন টাইম আমার আল্লাহর কথা আমার স্মরণে এসে গেছে। আমি আল্লাহকে বলছি, আল্লাহ, আমার স্ত্রীর গর্ভে যে সন্তানটা আছে, তোমার রহমতের দরওয়াজায় আমি সুপর্দ করে দিলাম। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ তোমার রহমতের দরজায় সুপর্দ করে দিলাম, তুমি দেখে রেখো, তুমি আল্লাহ হেফাজত করে রেখো। বলুন তো, সব কিছুর জামিনদার একজন, তিনি কে? আল্লাহ বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত একচ্ছত্র ক্ষমতার মালিক কে? জোরে বলুন কে? আল্লাহর কাছে সুপর্দ করে দিয়ে আমি যখন দিনের কাজে রওনা হয়ে গিয়েছি, আমি আমার স্ত্রীকে আমার আল্লাহর কাছে সুপর্দ করে ডাইরেক্টলি আমি বলি নাই, কিন্তু আমার বাচ্চার কথা আমি উল্লেখ করে আল্লাহকে বলেছিলাম, আল্লাহকে বন্ধু বানায়া দেখো। ও পর্দার আড়ালের মা, পর্দার আড়ালে অনেক মা আছে, আমার জানা আছে, আমি যে দেখেছি আসতে, অনেক মা বাবাদের থেকে এরকম ভাবে কোরআনের মহব্বত নিয়ে পর্দার আড়ালে বসে আছে শোনার জন্য, চাতক পাখির মতো। চিল্লা কোন ঠিক কিনা? ইসলামের জন্য মায়েরা অনেক ত্যাগ স্বীকার করেছে। মা সুমাইয়া, মা ফাতেমা, মা খাদিজা, মা আয়েশা, এরকম ভাবে মুআজ, মুহাফিজ, বিভিন্ন সন্তানের মায়েরা ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছে কি করে না? চিল্লাই বলুন। আমার প্রিয় ভাইরা, এবার ডাকতে বলে, এ রাসূলের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর যখন ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহকে বলেছি, আমার সন্তানকে আপনি দেখে রেখেন। চলে গেলাম বের হয়ে চলে যাওয়ার পরে 10 বছর চলে গেছে, 12 বছর চলে গেছে, কোনো খোঁজ খবর নাই। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় সোনারচরের মানুষ, মেঘনা থানার অন্তর্দিন, এটা মেঘনা থানা না? মেঘনা থানার মানুষ শুনুন খেয়াল করিয়া, এদেশে অনেক মানুষ আছে যারা প্রবাসে চলে যায়, 10 বছরেও খবর থাকে না। আছে না নাই? 20 বছরে খবর থাকে না, 5 বছরে খবর থাকে না, 6 বছরে দেশে আসার কোনো খবর থাকে না। আসেনি না নাই? প্রবাসীরা অনেক কষ্ট করে গায়ের
ঘাম মাথার ঘাম পায়ে ফেলে ফেলে রুজি রোজগার করে, তাতে আমার কোনো কিলুকাল নাই, তাদের জন্য প্রাণ খুলিয়া দোয়া। তবে বাজান, তবে ভাই, আপনি বিদেশ করেন, আপনি কষ্ট করে করে বিদেশে টাকা পয়সা রোজগার করেন, 10 বছর চলে গেলেন, নতুন বিবাহ করে মাত্র স্ত্রীকে 1 মাস 2 মাস সময় দিয়ে 10 বছর চলে গেলেন, আর দেখা করলেন না। আপনার উপরে কি আপনার স্ত্রীর হক আছে না নাই? কথা শুনতে খারাপ লাগতে পারে, আছে না নাই বলো? আপনি 3 মাস বিয়ে করে তুই 10 বছর বিদেশ চলে গেলেন, তা আপনার স্ত্রীর হক আদায় করবে, আপনার মায়ের হক আদায় করবে কে? আপনার বাবার হক আদায় করবে কে? আপনার সন্তানের হক আদায় করবে কে? চিল্লায় বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, চলে গেছেন তিনি মুসাফির বন্ধু, প্রায় 7-8 বছর। কোন কোন মুফাসসির ব্যাখ্যার ভিতরে লিখেছেন 10 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, অতিক্রম করে ফেলেছে। প্রায় 10 থেকে 12 বছর পরে যখন নিজের বাবার ভিটা বাড়িতে এসে তিনি উপস্থিত হয়েছেন, আল্লাহকে বন্ধু বানায়া ছেলে সন্তান জিম্মায় দিয়ে চলে গিয়েছিল। এসে দেখেন ঘরে তালা ঝুলানো, ঘরটা এরকম খুশে খুশে পড়ছে, ঘরের বেড়া ভেঙে ভেঙে জমিনে পড়ছে, ঘরের চাল ভেঙে ভেঙে জমিনে পড়ছে, ঘরের ভিতরে সরাসরি রোদের কিরণমালা প্রবেশ করছে, এরকম ভাবে ঘরগুলো খুশে খুশে পড়ছে। তার মাও নাই, বাবাও দুনিয়ায় বেঁচে নাই, ভাই ব্রাদার কেউ নাই, শুধুমাত্র একজন চাচাতো ভাই বেঁচে আছে। সবাই যদি বুঝে থাকেন কথা জবাব দেন, তার বেঁচে আছে কি? চাচাতো ভাই কে? সবাই মারা গেছে, মা বাপ স্ত্রী পুত্র ছেলে মেয়ে যা ছিল সব মারা গেছে, বেঁচে আছে একজন চাচাতো ভাই। ঘরগুলো খুশি খুশি পড়ছেন। অনেকদিন পরে দিনের দাওয়াত দেওয়ার পরে তিনি ফিরে এসেছেন। ইন দি মিন টাইম মনের অজান্তে চোখের পানি ধর ধর করিয়া জমিনের উপরে পড়ছে, কান্না চলে আসে স্ত্রীর জন্য। গর্ভে সন্তান রেখে গিয়েছিল, কোনো খোঁজ খবর নাই। মা বাবা রেখে গিয়েছিল বৃদ্ধা বৃদ্ধ, তাদের কোনো খোঁজ খবর নাই। ভাই ভাতিজা রেখে গিয়েছিল, তাদের কোনো খোঁজ খবর নাই। সবাই মারা গেছে, দুনিয়া থেকে বিদায়। শুধুমাত্র চাচাতো ভাই বেঁচে আছে, ডেকে বলছে, ভাইজান এদিকে আসো, তোমার ভাবির খবর কি? আমার মা বাবার খবর কি? তোমার ভাবির গর্ভে একটা বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় একটা সন্তান আমি গর্ভে রেখে গিয়েছিলাম, তার খবর কি? ডাকতে বলে, ভাইজান ভাবি তো আরো অনেক বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার ভাবির কবরের পাশে মাঝে মাঝে জিয়ারতের জন্য যায়। যখন ফিরে আসি দেখি ভাবির কবরের উপরে দাও দাও করে আগুন জ্বলে, কিন্তু ভয় ভয় আর কবরের পাড়ে যাই না, আবার ফিরে চলে আসি দূর থেকে জিয়ারা করে। ইন দি মিন টাইম ওই স্বামী স্ত্রীর প্রতি মহব্বত আছে না নাই? আরে 50 বছর যার সাথে সংসার করলা, মহব্বত তো অটোমেটিক্যাল ভাবে হয়ে যায়, ঠিক কিনা বলুন? স্ত্রীর মহব্বতে, বিশেষ করে সন্তানের মহব্বতে তিনি চলে গেলেন কবরের পাড়ে। এই ঘটনা বয়ান করছেন রাসূলের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমরের সামনে। ওমর 2 চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। মুসাফির বন্ধু কবরের পাশে জিয়ারত করার জন্য চলে গেলেন। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না ভেজা কণ্ঠ নিয়ে নিয়ে তিনি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করলেন, এরকম ভাবে সূরা ইখলাস তেলাওয়াত করলেন, সূরা তাকাসুর তেলাওয়াত করলেন, সূরা ইয়াসিন, আলাম নাসরা তেলাওয়াত করলেন। কোরআনুল কারীমের যতগুলো সূরা কবরের পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লে কবরের আযাব থেকে আল্লাহ নিষ্ক্রিয়া দান করে, এমন কিছু সূরাগুলো তিনি তেলাওয়াত করলেন প্রাণ খুলে খুলে। আর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, আপনার জিম্মায় না আমার গর্ভের সন্তান দিয়ে গিয়েছিলাম, আমার সন্তানের খবর কি? কোনো এরকম ভাবে ফিডব্যাক আসছে না, কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো এরকম কোনো আওয়াজ নাই, কোনো জবাব নাই, লা জবাব। তিনি কবর জিয়ারত করে করে এবার যখন নিরুপায় হয়ে নৈরাশ হয়ে যখন ফিরে আসছেন, স্ত্রীর মায়ায় কিছু দূর আসার পরে আবার পিছের দিকে তাকাইলেন, কবরের দিকে ফিরাইয়া তাকাইলেন। মায়া আছে না নাই? আল্লাহর দেওয়া মায়া কিঞ্চিত পরিমাণ মায়া দিয়েছে। এরপরে স্বামী তার স্ত্রীর কথা বলতে পারে না, বাবা তার মায়ের কথা বলতে পারে না, সন্তান তার বাবার কথা বলতে পারে না, বাপ তার সন্তানের কথা বলতে পারে না। চিল্লাই বলুন ঠিক কিনা? সামান্য মায়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে, তাই এত পরিমাণ মায়া
স্ত্রীর মায়া নিয়ে পিছের দিকে তাকিয়ে তাকিয়ে যখন তাকায় তাকায় যখন দেখতেছে, তাকায় দেখে কিছুক্ষণ আগে যেই কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি জিয়ারা করলাম, কোনো আগুন নাই, কোনো আলা নয়, কোনো বাতি নাই, কিছু কোনো সিমটম দেখা যায় না। পিছের দিকে হঠাৎ করে তাকায় দেখে ওই কবরের ভিতরে দাও দাও করে কে যেন আগুন জ্বালায়া দিতেছে। এবার তিনি কান্নার জোর বাড়িয়ে দিলেন। কান্না করতে করতে তিনি তার চাচাতো ভাইকে ডেকে ডেকে বলছেন, ভাইজান কিছুক্ষণ আগে তো দেখলাম কবরের অবস্থা অনেক ভালো, এখন থেকে আগুন জ্বালাই দিয়েছে, কারণটা কি? বলে, ভাইজান প্রতিদিন সন্ধ্যার সময় আমি খেয়াল করে করে দেখেছি ভাবি সাহেব আর কবর থেকে প্রতিদিন সন্ধ্যার সময় আগুনের লেলিহান শাখা ওঠে। এরকম কৌতূহল জাগলো দেখার জন্য, সাহস নিয়ে আগাচ্ছেন। আস্তে আস্তে আগায়া যেতে যেতে কবরের একবারে কিনারায় চলে গিয়েছেন। তাম্বিহুল এরকম ভাবে আপনার কিতাবের ভিতরে এসেছেন, কামালউদ্দিন দামির রহমতুল্লাহ আলাইহি তিনি সুন্দর করে খুলে খুলে বয়ান করেছেন। কবরের পারে যে যখন দাঁড়াইলেন, আসলে দূর থেকে দেখা যাচ্ছিল কবর থেকে আগুন উঠছে, আসলে আগুন নয়, আল্লাহ নূরের বাতি কবরের ভিতরে জ্বালিয়ে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। এই আওয়াজে মানিনা জোরে বলি আল্লাহু আকবার। ইজ্জত আর সম্মান দেওয়ার মালিক কে? মানুষকে হেফাজত করার মালিক কে? আল্লাহ বলেন, ফাল্লাহু খায়রুন হাফিজাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। হেফাজত করার মালিক কে? কবরের ঘরে গেলেন, যে দেখলে আগুন নয়, যার আতঙ্কে এতক্ষণ পর্যন্ত কবরের পারে যেতে ভয় পাচ্ছিলাম, যে দেখেন আগুন নাই, আল্লাহ নূরের বাতি জ্বালিয়ে দিয়েছেন, নূরের বাতি জ্বালায়া দিয়েছেন। আর যেই সন্তান যেই মায়ের গর্ভে রেখে আমি চলে গিয়েছিলাম আজ থেকে 9-10 বছর আগে, ওই সন্তানটা তার মায়ের চারিপাশে কবরের ভিতরে এরকম ভাবে ঘুরে 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 একজনের নাম বলছেন। বলুন তো তিনি আমার মায়ার কে? মাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে জীবিত করে দিয়েছেন। মা বসে আছেন সুসজ্জিত অবস্থায়, মায়ের চারিপাশে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এভাবে জিকির করছেন। আর সন্তানটা ঘুরছেন। আমার ভাইরা, আমার বাবারা, আমার বৃদ্ধ বাবারা, কষ্ট দিয়ে ফেলছি, আমি আলোচনা দীর্ঘায়িত করব না। বুঝে থাকলে জবাব দিবেন রে বাবা। সব কিছুর ক্ষমতার একজন একচ্ছত্র মালিক, তিনি কে? আল্লাহ জানাই দিলেন, দুনিয়ার মানুষ ওই আল্লাহকে রব মেনেছো, বন্ধু মেনেছো, ওই আল্লাহর উপরে বিশ্বাস রাখো, দুনিয়ার সব কিছু তোমার এক সাইডে হয়ে যাক, আল্লাহকে যদি তুমি আপন বানায় নিতে পারো, ওই আল্লাহ সব শত্রুর মাঝখান দিয়ে তোমাকে বিজয় দান করবেন। চিল্লাই বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে মা জীবিত হয়ে বসে আছেন, সন্তান গুরগুর গুরগুর করে আল্লাহর নাম নিচ্ছে। বাঁচানোর মালিক কে? হেফাজত করার মালিক কে? ওয়াজ এখানে থাকবে, বাকি কথা শুনবেন না, ভাগবেন। বাকি ফিনিশিং অনেক মজার কথা এখানে লুকাইতেছে, শুনবেন না, ভাগবেন। আল্লাহর বন্ধু হতে রাজি আছি না নাই? আল্লাহর বন্ধু হওয়া যায় কিছু কাজের মাধ্যমে। আল্লাহর বন্ধু হওয়া যায় কিছু কাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিছু কাজকর্মের মাধ্যমেও আল্লাহর বন্ধু কিন্তু হওয়া যায়। যেমন যদি কেউ গোপনে দান করে, তাহলে আল্লাহর সাথে তার সখী, আল্লাহর সাথে তার বন্ধুত্ব স্থাপন হয়। যদি কেউ গোপনে আল্লাহর জিকির করে, তাহলে আল্লাহর সাথে কানেকশন তার ভালো হয় না খারাপ হয়? গভীর রজনীতে উঠে এই আপনার শীতের ভিতরে একজনকে খুশি করার জন্য উজু করে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে 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 আল্লাহকে আপন করার জন্য যারা চেষ্টা চালিয়ে যায়, ওই সমস্ত মানুষকে একজন মহব্বত করে, তিনি কে? ওই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরিফিন বানিয়ে নেয়, বন্ধুত্ব স্থাপন করে দেয় তাদের সাথে। আমার প্রিয় ভাইরা, উঠবেন না, একজন মানুষ উঠবেন না ইনশাআল্লাহ। আপনারা শেষ মোনাজাত না দিয়ে আপনারা যাবেন না। বিজ্ঞ একজন আলেম আছে, মুরব্বী, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, অনেক সুন্দর কথা বলেন, অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে বলে তারপরে যাবেন ইনশাআল্লাহ। এই এলাকার মাহফিল, এই মাদ্রাসা আপনাদের সুনামধন্য এক মাদ্রাসা, আপনার সোনারচর মদিনাতুল উলুম মাদ্রাসা। এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল। এই মাদ্রাসা যেই জমিনে আছে, এই জমিনের কবরবাসীদের কবরের আযাবগুলো মাফ করে দেয় কে? ওই কবরের পাশ দিয়ে যখন ছাত্রগুলো হেঁটে হেঁটে যায়, কোরআনের হাফেজ, কোরআনের আলেম, কোরআনের মুফাসসির,
কোরআনের মুহাদ্দিস, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানের খাতিরে কবরের আযাবগুলো মাফ করে দেয়। চিল্লায় বলুন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমি এখন মনে করবেন না ছেড়ে দিচ্ছি, না 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 ছেড়ে দিচ্ছি না। আরো গুরুত্বপূর্ণ কিছু তাফসীর হয়ে গেছে সামনে, আপনারা গুরুত্ব সহকারে শুনবেন, বসবেন, ধৈর্য সহকারে শুনবেন। আমার প্রিয় ভাইরা, কিছু কিছু কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুত্ব স্থাপন করা যায়। যেমন এরকম ভাবে কিতাবের ভিতরে, হাদিসের ভিতরে এসেছে, সম্ভবত তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে, আম্মাজান মা ফাতেমার কথা। আমার মায়েরা, পর্দানিশীন মায়েরা আড়ালে বসে বসে কথা শুনছেন, তাই মাদের কথা কিছু টাচ দিতে হয়, ঠিক কিনা বলুন? মাদের কথা কিছু টাচ দিতে হয়। মা ফাতেমা ঘরের ভিতরে অসুস্থ শরীর নিয়ে কিছু কাজের মাধ্যমে, পয়েন্ট ঠিক রাখবেন, আজকের আলোচনার সাবজেক্ট বন্ধু কি মনে রাখবেন, মিলাই দেবো ইনশাআল্লাহ। কিছু কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা যায়, বন্ধুত্ব স্থাপন করা যায়। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘরের ভিতরে অসুস্থ অবস্থায় কাতরাচ্ছেন। হযরতে আলী যুদ্ধের ময়দান থেকে এসেছেন, ঘরে কোনো খাবার নাই, ঘরে কোনো তরকারি নাই, ঘরে কোনো চাউল ডাল আটা কিছু নাই, জব নাই, কিছু নাই, খাওয়ার কিচ্ছু নাই। এরকম ভাবে একটা ওষুধ কিনবে, ট্রিটমেন্ট করবে, এমন কোনো পয়সা নাই। মা ফাতেমা ডাক বলেন, স্বামী গো আমার, আপনি বিচলিত হবেন না, চিন্তা করবেন না, আমার গায়ের একটা চাদর এটা দিচ্ছি আপনাকে, নিয়ে যান বাজারে, মদিনার বাজারে নিয়ে বিক্রি করেন, আমার জন্য কিছু ফল ফ্রুট ক্রয় করেন, আমার জন্য কিছু ফল ফ্রুট ক্রয় করে নিয়ে আসেন, যাতে করে খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার দেহের ভিতরে শক্তির সঞ্চার করে দেয়। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আলীর ঘরে কোনো কিছু খাবার নাই। হযরত আলী বিচলিত হয়ে গেলেন, স্ত্রী তাকে সান্ত্বনা দিচ্ছেন। এখান থেকে মেসেজ দিচ্ছে রাসূলের জামাতা এবং রাসূলের মেয়ে, এখান থেকে মেসেজ দিচ্ছেন, স্বামী যখন পেরেশানি হয়ে রোদের ভিতরে ঘাম ঝরাতে ঝরাতে যখন ঘরের ভিতরে আসবে, স্ত্রী তাদের উগ্র মিজাজের সহিত তার সাথে আলাপ আলোচনা করবে না, ব্যবহার করবে না। স্ত্রী সান্ত্বনা দিয়ে বলবে, এত কষ্ট করেছে তো কি হয়েছে, কিচ্ছু না, আল্লাহ রাব্বুল আলামিন কষ্টের ভিতরে আল্লাহ ফায়দা ঢুকিয়ে দিবেন। চিল্লাই কোন ঠিক কিনা? এমন যদি সান্ত্বনা দেয়, কোন স্ত্রী যদি এমন সান্ত্বনা দেয়, তাহলে ওই স্বামীটার মনে তৃপ্তি লেগে যায়, মনের ভিতরে আনন্দ ফিরে আসে, সমস্ত যা কিছু কষ্ট করেছিল সমস্ত কষ্টের কথা সে ভুলে যায়। চিল্লায় কোন ঠিক কিনা? আমার প্রিয় বাবারা, পয়েন্ট কিন্তু রেখেছি। মা বসে আছেন কবরে জীবিত হয়ে, সন্তান চারিপাশে ঘুরতেছে। কথাগুলো বলে দেব, কিন্তু এখন না, সময় দিতে হবে আমাকে। সময় দিবেন না ইনশাআল্লাহ? লাস্টে ফিনিশিং দিয়ে দেবো ইনশাআল্লাহ। এবার মা ফাতেমা বলে, আলী রে, বিচলিত হয় না, পেরেশানি ভোগ করো না, চাদরটা নিয়ে যাও, মদিনার বাজারে বিক্রি করে দাও। মদিনার বাজারে বিক্রি করলেন, যা পেয়েছেন মদিনার বাজারে বিক্রি করার পরে একটা আনার ফল কিনছে, একটা ডালিম কিনছে। ডালিম কি আঞ্চলিক ভাষা? ডালিম। আবার আনার বলে অনেক জায়গায়, আনার ফল কিনছে একটা, যা টাকা পয়সা হয়েছিল। এরকম ভাবে আনারটা কিনে হযরত আলী লজ্জা শরমের মুখ দেখায় নাই কারোর। একটা আনার কিভাবে নিয়ে যায় মানুষের সামনে দিয়ে, তিনি একটা কাগজে পেঁচাই নিলেন, প্যাকেট করলেন এবং তার চাদরের নিচে ঢুকাইলেন, আস্তিনের নিচে ঢুকাইলেন, জামার নিচে ঢুকাইলেন, ঢুকিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছে। পথিমধ্যে একজন মুসাফিরের সাথে দেখা হয়ে গেছে মুখোমুখি। ডাইরেক্ট বলে, আলী রে, এই যে চাদরের নিচে লুকিয়ে লুকিয়ে একটা আনার ফল তুমি নিয়ে যাচ্ছ, আজকে দীর্ঘদিন হয়ে গেল আমি অনাহারে আছি, আমার পেটে বড় ক্ষুধা, আমাকে খেতে দাও, তোমার আনার ফল থেকে কেটে অর্ধেক দিয়ে দাও। আল্লাহু আকবার! চিল্লায় বলুন আল্লাহু আকবার! হযরত আলী আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ডাক বলেন, মালিক রে, আনার ফল যখন ঢুকাইছিলাম কেউ দেখে নাই, তুমি ছাড়া আর কেউ দেখে নাই, একটা না দুইটা, তিনটা না চারটা, কেউ তো দেখে নাই, আমি একা, আর তুমি আল্লাহ সাক্ষী ছিলে। এই ব্যক্তি আনার ফলের খবর জানলো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মানুষের ভিতরে এত আধ্যাত্মিকতার আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার দান করেছে। যেমন হযরত ওমর খুতবা দিচ্ছেন মসজিদে নববীর মেহরাবে মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর হাজার হাজার মাইল দূরে যুদ্ধ করছেন সাহাবায়ে কেরাম।
আর হযরত ওমর এরকম ভাবে মসজিদে নববীর মেহরাবের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া বলতেছেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ওই পাহাড়ের পদদেশে তোমাদের শত্রু, তাদেরকে দেখে দেখে তোমরা আক্রমণ চালাও। হাজার হাজার মাইল দূর থেকে হযরতে ওমর খুতবা দিচ্ছেন মসজিদে নববীর মেম্বার থেকে, দেখায় দেখায় দিচ্ছে চোখে আঙুল দিয়ে, শত্রুরা তোমাদের এক্ষুনি তাক লাগাইতে পারে, অতএব তোমরা সতর্ক হয়ে যাও। চিল্লাই বলুন আল্লাহু আকবার। আধ্যাত্মিক পাওয়ার দেওয়ার মালিক কে? কিছু পীর আউলিয়া যারা হকপন্থী, তাদেরকে আধ্যাত্মিক কিছু পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেয়, যা তারা এরকম ভাবে বসে থাকে জমিনে, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, তাদের দোয়া আর তাদের আকুতি আর তাদের দোয়া মুরাজাত আরশে আজিমে পৌঁছায় দেয়। চিল্লাই কর ঠিক কিনা? আমার প্রিয় সোনারচরবাসী, আলোচনার দীর্ঘায়িত করব না রে বাজান, আর কষ্ট দিব না। শুধু ঢাকা থেকে এসেছি, আবার কালকে চলে যেতে হবে দূর দূরান্তে, দিনের দাওয়াত নিয়ে চলে যেতে হবে আমার বাজানরা। তবে আর কিছুক্ষণ সময় যদি আপনাদের থেকে চেয়ে নি, বিরক্ত হবেন নাকি? বদদোয়া দিবেন নাকি? পিছের ভাইরা বলে না কষ্ট হচ্ছে, আর একটু চালাই যাবো ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। এবার হযরত আলী দাঁত বললেন, কি ব্যাপার, আমি কাউকে তো বলি নাই, আনানের কথা কেমনে জেনে গেল? এবার লোকটা ক্ষুধার্ত শরীর নিয়ে, ক্ষুধার্ত পেট নিয়ে সামনে যখন দাঁড়িয়ে গেল, তখন হযরত আলী দয়ার মানুষ ছিলেন, দয়ার উদ্রেক হলো। হযরত আলী আনার ফল 2 খণ্ড করলেন, 1 খণ্ড দান করে দিলেন। 1 খণ্ড কি করে দিলেন? দান করে দিলেন। দান দান। টাকা পয়সা দেওয়ার মালিক কে? বলুন, টাকা পয়সা দেওয়ার মালিক কে? ইজ্জত আর সম্মান দেওয়ার মালিক কে? আরে অট্টালিকা আর গাড়ি বাড়ি আর আটলান্টিক মহাসাগর পার করে দিয়ে ইউরোপ আমেরিকায় বাড়ি করার মতো ক্ষমতা দিয়েছেন কে? সম্পদ দেওয়ার মালিক আল্লাহ। ইচ্ছা করলে 50 তলা বিল্ডিং এর উপর থেকে নামিয়ে দিয়ে আপনাকে এরকম ভিক্ষার থালা দিয়ে এরকম জনপদের সামনে বসিয়ে দিতে পারে। চিল্লায় করেন ঠিক কিনা? নদীর একুল ভাঙে ওকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা, ঠিক না ব্যাটিক বলুন? সকাল বেলায় ধনী তুমি ফকির সন্ধ্যা বেলা। এবার হযরত আলী দাঁত বললেন, আমি আমার আল্লাহকে বন্ধু বানিয়ে আপন বানিয়ে নিয়ে আমার আনারের অর্ধেক আনার আমি দিয়ে দিয়েছি, আনারের অর্ধেক আনার আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। এবার মুসাবির বন্ধু খেয়ে বলছে, আলী যতটুকু খেতে দিয়েছো এটুকু আমার পেট ভর্তি হয় নাই, আমার এখনো ভুক শেষ হয় নাই, ক্ষুধা নিবারণ হয় নাই। হযরত আলী বললেন, তাহলে এই অর্ধেক আমার কাছে আছে, বাকি অংশ তুমি নিয়ে খেয়ে ফেলো। আল্লাহু আকবার বলেন। আমার বীর ভাইরা, ফাতেমার চাদর বেচা টাকা দিয়ে আনার কিনলেন। ফাতেমা অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে, তিনি ফল খাবেন, সুস্থ হবেন, দেহের শক্তি সঞ্চার করবেন। আমার মায়েরা, আমার বোনেরা, খেয়াল করিয়া শোনেন রে মা, পর্দার আড়াল থেকে খেয়াল করে শোনেন। এখান থেকে কিছু মেসেজ নিবেন আর কিছু শিক্ষা গ্রহণ করবেন। জীবনে কোনোদিন স্বামীর সাথে কোনোদিন অন্যায় করবেন না, জীবনে কোনোদিন স্বামীর মনে কষ্ট দিবেন না। স্বামী কষ্ট দেয়, আমি রাত্রে কালে স্বর্ণের অক্ষর লিখে দিয়ে দিতে পারি, ওই নারী কবরে যাইয়াও শান্তি পাবে না। আমার সাথে একমত আপনারা? জোরে বলেন। আমার ভাইরা, আমার বাবারা, হযরত আলী এরকম আনারের 2 খণ্ড দান করে দিলেন। এবার হযরত আলী খালি হাতে, খালি, কিচ্ছু নাই। হযরত আলী খালি হাতে ঘরে চলে গেছেন। মনের ভিতরে কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ জু কুছ করতা হয় ওহি আচ্ছা করতা হয়। মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। চিল্লাই বলা যাবে কি আল্লাহু আকবার? একটা যে আল্লাহ রাস্তায় দান করে, 1 পয়সা যে দান করলো, একের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তাকে 10 দিবে। কত দিবে? একটা বাড়ি দান করেছেন, আল্লাহ 10টা বাড়ির মালিক বানায় দিবে। এই বিশ্বাস আছে কার কার? আল্লাহকে একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে দান করে একটা দিব, আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ দিবেন কয়টা? জোরে বলো। এটা কি মোল্লার সাফার জোর না আল্লাহর জোর? আল্লাহ বলেন, মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। বান্দা একটা বাড়ি দান করবি, 10টা বাড়ির মালিক বানিয়ে দিব। একটা জমি দান করবি, 10টা জমির মালিক বানায় দিব। বান্দা 10টা টাকা দান করবি, আল্লাহ তাআলা 10 গুণ বাড়িয়ে তোকে কিয়ামতে দান করব। চিল্লাই কোন সুবহানাল্লাহ।
হযরত আলী এবার খালি হাতে বাড়ি চলে গেছেন। হুজরা মুবারাকাতে টুনটুন আওয়াজ করছেন দরওয়াজায়। নক দেওয়ার সঙ্গে সঙ্গে এই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি বিছনা থেকে উঠতে পারছে না, যিনি বিছনা থেকে উঠে একটা কিছু হাতে নিয়ে স্বামীর খেদমত করার শক্তি যার নাই, আলী দ্বিতীয়বার এসে যখন দরজা ধাক্কা দিলেন, সঙ্গে সঙ্গে সেই ফাতেমা দাঁড়িয়ে দরজাটা টাস টাস করে খুলে দিলেন। চিল্লাই বলুন আল্লাহু আকবার। ডাইরেক্ট বলে, ফাতেমা রে, এমন কোন শক্তি তোমার ভিতরে আমি দেখি নাই, দরজা খুলে দিবা তুমি বিছনা থেকে উঠে এসে। এখন কে তোমাকে শক্তি দিয়েছে? বলে, শক্তি দিয়েছে আমার রব, যাকে আমি বন্ধু বানিয়েছিলাম, যাকে আমি আপন করে নিয়েছিলাম, যার কথা শয়নে স্বপ্নে রাতে দিনে 24 ঘন্টা যার কথা এই জবানে আমি জপি, তিনি আমার রব আল্লাহ। ও আলী শুনে নাও, আলী রে, তুমি ওই আল্লাহকে খুশি করেছো। আল্লাহ আমাকে মেসেজ দিয়ে আমার ফাতেমার দেহটা ভালো করে দিয়েছে। তুমি আল্লাহ, তুমি আলী আল্লাহকে খুশি করেছো দানের মাধ্যমে, আল্লাহ আমাকে খুশি করেছে সুস্থতার মাধ্যমে। চিল্লাই কোন সুবহানাল্লাহ। আরো মজার কথা আছে সামনে, বলবো না চলে যাবেন? বলো ইনশাআল্লাহ, বলে ইনশাআল্লাহ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কবুল করার মালিক কে? হযরত আলী ঘরের ভিতরে অবস্থান করছেন। ইন দি মিন টাইম হযরত আব্দুল্লাহ ইবনে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ঘরে এসে টুনটুন আওয়াজ, টুন টুন, ঘরটা খোলো, দরজা খোলো। কি হয়েছে? কে? বলে, আমি রাসূলের সাহাবী সালমান ফারসি। কি হয়েছে? বলে, আপনাদের পরিবারের জন্য, ফ্যামিলির জন্য একটা উপটৌকন এসেছে আল্লাহর পক্ষ থেকে, রিসিভ করেন। চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? দরজা খুলে দেখেন ঠিকই সালমান ফারসি হাজির। তিনার মাথা থেকে একটা টুকরি, একটা ঝুড়ি, ঝুড়ি না কি বলেন আপনারা? ঝুড়ি, ঝুড়ি বা টুকরি তিনার মাথা থেকে নামিয়ে দিলেন। মা ফাতেমা ঘরের ভিতরে নিয়ে আনার গুনছেন। 1 2 3 4 5 6 7 8 9, 9টা যে থেমে গেলেন। থেমে যাওয়ার পরে মা ফাতেমা বলছেন, এই আনারের ঝুড়ি, আনারের টুকরি তাকে ফেরত দাও, এটা আমার না, এটা আমার হিসাবে মিলছে না, এটা আমার কি মিলছে না। বলুন তো, একে কয়টা দিতে চাচ্ছে আল্লাহ? একটা দান করলে দিবে কয়টা? এই বিশ্বাস আসেনি না নাই? হযরত ফাতেমা বলেন, আমার সাথে ক্যালকুলেশন করে দেখলাম, আল্লাহ যে বন্ধু আমাকে যে ওয়াদা করেছে সে ওয়াদার সাথে মিল হচ্ছে না, আমার সাথে এরকম ডিসকানেক্ট হয়ে গিয়েছে, আমার আল্লাহর ওয়াদার সাথে এই গণনার সাথে মিলছে না, অতএব এই মাল আমার না, ফিরিয়ে নিয়ে চলে যাও। এবার ফিরিয়ে নিয়ে চলে যাবেন, কিন্তু সালমান ফারসি হলো বুদ্ধিমান একজন সাহাবীর নাম। সালমান ফারসি এই দুইজনকে, আল্লাহর প্রিয় গোলাম দুইজনকে, গোলাম আর গোলামি দুইজনকে পরীক্ষা করার জন্য সালমান ফারসি ইচ্ছা করে একটা আনোয়ার লুকায় রেখেছিল চাদরের নিচে। এবার ডাকতে বলে, ফাতেমা রে, তুমি যে এত চৌকাস, এত বুদ্ধিমতী, আগে জানতাম না। পরীক্ষা করার জন্য একটা আনার আমি লুকিয়ে রেখেছিলাম রে ফাতেমা। শোনো শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন মানজাবিল হাসানা, হাসানা শব্দ দিয়ে ফালাহু আশরু আমসালিহা, একের বিনিময়ে 10 দিবেন। আমার আল্লাহ কখনো বান্দার সাথে মিথ্যা কমিটমেন্ট করে না। চিল্লাই কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা, বান্দা আমি যেটা বলি সেটাই হলো সত্য। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। চিল্লাই বলা যাবে কি আল্লাহু আকবার? ডাকতে বলেন যে আমার হিসাবের সাথে মিলছে না, এখন মিলছে। একে 10 দিবে, আলী দান করে এসে আনার একটা, আল্লাহ দিবেন কয়টা? 10টা আল্লাহ দিছেনি ঘরের ভিতরে, বলেন। তাহলে যে আল্লাহ একের বিনিময়ে 10 দিতে পারে, তখন দিয়েছিল, ওই আল্লাহর বয়স এখন হয়ে গেছে, এখন আর পারবে না দিতে, নাকি? ওই আল্লাহ এখনো পারবে? আছে? বেঁচে আসেনি? আচ্ছা, এখানে যারা আছেন মোটামুটি তো এই এলাকারই লোক, নাকি? ভিনদেশের মানুষ 2-1 জন থাকতে পারেন আপনারা। এই যে মাদ্রাসা, এই যে প্রতিষ্ঠান, এখানে আলেম গড়ার কারিগর, এখান থেকে পড়ে আমরা কিন্তু এখানে বসেছি। হাওয়ায় উড়ে আমরা এখানে বসতে পারি না, ঠিক কিনা বলুন?
এমন একটা মাদ্রাসা থেকে পড়ালেখা করে ডাইলের পানি খাইতে খাইতে, ডাইলের পানি আর ডাইল আলু ভর্তা খেতে খেতে, কষ্ট করতে 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 আল্লাহ তাআলা এই সম্মানের চেয়ারে বসিয়ে দিয়েছেন এবং কান ধরে ধরে সারা বাংলার আনাচে কানাচে ঘোরাচ্ছেন। ইজ্জত আর সম্মান দেওয়ার মালিক কে? তাহলে এখান থেকে যে সন্তানরা বের হবে তারা জামানার কুতুবউদ্দিন কাকি হোক, জামানার কুতুবউদ্দিন বখতিয়ার হোক, জামানার এরকম খাজা মুজাদ্দাদ আল ফিসানি হোক, জামানার আনোয়ার শাহ কাশ্মীরি হোক, জামানার এরকম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক হোক, এরকম আল্লামা মামুনুল হক সাহেব হোক, আল্লামা সাইদির জন্ম হোক, চান কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখেন।